السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. শ্রদ্ধেয় সম্মানিত আজকে সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি ভাই সকল এবং এই মাদ্রাসার ছাত্ররা এবং পর্দার আড়ালে আমার পর্দাশীলা অবলা সরলা মা খালা বোন বোনান্নেরা, আজকে আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতটিকে সামনে রেখে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে আপনার সামনে দাঁড় হয়েছে। এমন একটি বিষয় যে বিষয়ের সম্পর্ক প্রতিটি মানুষ এবং প্রতিটি পরিবারের সঙ্গে জড়িত। তাই এই বিষয়ের মৌলিক বিষয়গুলো জানা প্রত্যেকের জন্য অপরিহার্য এবং ফরজ। সে বিষয়ের নাম হচ্ছে ইসলামে মিরাসের কি গুরুত্ব রয়েছে এবং তার লাভটা কি। সর্বপ্রথম আমরা জেনে নেব যে বিরাসত কিংবা মিরাস কাকে বলা হয়। আজকে যে আমাদের এক কনফারেন্স রাখা হয়েছে, ইসলাম কা নিজামি বিরাসত কনফারেন্স, এই কনফারেন্সের মধ্যে যে আসল বিষয় আমাদের রয়েছে সেটা হলো বিরাসত মিরাস। এই বিরাসত এবং মিরাস কাকে বলা হয় এটাকে আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করি। বিরাসত কিংবা মিরাস বলা হয় যে মৃত্যু ব্যক্তির প্রতিটি ওয়ারিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দিষ্ট অংশ নির্ধারিত করেছেন কে ওয়ারিস হবে এবং কার কতটা অংশ রয়েছে, কে পাবে কে পাবে না, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সেটাকেই আমরা মিরাস কিংবা বিরাসত বলতে পারি। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম আমাদের জীবনের প্রতিটি বিষয়কে স্পষ্ট করেছেন। কিন্তু আমরা এই পৃথিবীতে দুনিয়াতে আমাদের জীবনের যে মাসাইলগুলো রয়েছে, জীবনের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। নামাজ সম্পর্কে জানার চেষ্টা করি, রোজা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, উজু সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, কিংবা আর অন্যান্য বিষয় যে বিষয়ের সম্পর্ক আমাদের জীবনের সাথে রয়েছে, কিছু মানুষ আমরা সেটাকে জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। কিন্তু মরার পরে যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করি না, যার কারণে আমরা অনেক 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 আমরা ভুল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নসীবাম মাফরুজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতে চাচ্ছেন যে মাতা পিতা এবং আত্মীয়রা, আত্মীয় স্বজনেরা, রিশতেদারেরা
যে অংশ কিংবা যে সম্পদ, মাল, ধন, দৌলত পৃথিবীতে মরার সময় ছেড়ে যায়, যে সমস্ত সম্পদ পৃথিবীতে মরার সময় ছেড়ে যায়, সেই সম্পদের মধ্যে যেমনিভাবে পুরুষদের অংশ রয়েছে তেমনিভাবে মহিলাদেরও অংশ রয়েছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সেই সম্পদ, সেই টাকা পয়সা, সেই মাল, ধন দৌলত কম হোক কিংবা বেশি, নসীবাম মাফরুজা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশকে নিজেই নির্ধারিত করেছেন, নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন। এতে থেকে আমরা বুঝতে পারছি যে একজন ব্যক্তি, একজন পুরুষ কিংবা একজন মহিলা যখন এই দুনিয়া থেকে চলে যায়, তখন কিছু সম্পদ, কিছু মাল, কিছু টাকা পয়সা, কিছু প্রপার্টি সে রেখে যায়। সেই মাল, সেই সম্পদের মধ্যে যেমন পুরুষদের অংশ রয়েছে তেমনিভাবে মহিলাদেরও অংশ রয়েছে। সেই সম্পদ, টাকা পয়সা কম হোক কিংবা বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত করেছেন। সেই নির্দিষ্ট অংশকে তাদের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। এটা আমাদের ওপরে দায়িত্ব, এটা আমাদের জিম্মেদার। ইসলাম এই মিরাসকে, এই বিরাসতকে অনেক গুরুত্ব দিয়েছেন। ইসলামের ভিতরে মিরাসের অনেক গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে যখন মিরাসের বিধানগুলো বলতে লাগলেন, তখন এক এক করে বিস্তারিতভাবে তার সম্পর্কে বলে দিলেন। কোরআন মাজিদের ভিতরে অন্যান্য বিষয়, অন্যান্য মাসাইল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিস্তারিতভাবে, এত তাফসীরের সাথে বর্ণনা করেননি যতটা বর্ণনা করেছেন মিরাসের মাসাইল সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেননি, রোজা সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেননি, যাকাত সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেননি, হজ সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেননি। কিন্তু যখন মিরাসের কথা এলো, মিরাসের বিধানগুলো যখন আল্লাহ বলতে লাগলেন, তখন কার কতটা অংশ রয়েছে এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীলের সাথে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি মিরাস এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়কে আমরাকে জেনে তার উপরে আমল করতে হবে। মিরাস অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, অনেক তার গুরুত্ব রয়েছে। তার গুরুত্ব আমরা এভাবেও বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাসের মাসাইলকে বর্ণনা করার পরে কোরআন মাজিদের ভিতরে বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, অন্য আয়াতের ভিতরে বলছেন ওয়াসিয়াতাম মিনাল্লাহ, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন নসীবাম মাফরুজা। এর মানে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত করা এটা হচ্ছে অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রত্যেকের জন্য একটা অংশ, হিস্সা নির্ধারিত করে দিয়েছেন। এটা মানুষের বানানো আইন নয়, এটা আল্লাহর বানানো আইন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে মিরাস কিংবা বিরাসাত এর অনেক গুরুত্ব রয়েছে, এর অনেক আহমিয়ত রয়েছে ইসলামের ভিতরে। মিরাস অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর গুরুত্ব আমরা এভাবেই বুঝতে পারি যে মিরাসের বিধানগুলোকে, তার আহকামকে বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা, আল্লাহর হুদুদ। আল্লাহর হুদুদকে কোনোদিন লঙ্ঘন করা যাবে না, আল্লাহর হুদুদকে কোনোদিন পার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল আযীম। যারা এই বিধানের উপরে আমল করবে, এই মিরাসের উপরে আমল করবে, যাদের যেটা হক রয়েছে সেই হক তাদের কাছে যারা পৌঁছে দেবে, মিরাসকে সঠিকভাবে বন্টন করবে, যার যতটা অংশ রয়েছে সেই অংশ যারা তাদের কাছে পৌঁছে দেবে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত। এমন একটি জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে দিবেন যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা এই মিরাসের উপরে আমল করবে না, এই বিষয়ের উপরে যারা আমল করবে না, এর বিধানগুলোর উপরে আমল করবে না, যারা হকদারদেরকে তাদের হক দেবে না, যারা মিরাস থেকে হকদারদেরকে বঞ্চিত করে দেবে, অন্যের জমিকে যারা দখল করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইউদখিলুহু নারান খালিদান ফিহা, এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে, যে জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন,
এবং এই ব্যক্তিদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব তাদের জন্য রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে মিরাস এর অনেক গুরুত্ব রয়েছে, ইসলামে তার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্যই ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম, মুফাসসিরগণ, ফুকাহায়ে এজাম এই মিরাসের অনেক গুরুত্ব দিয়েছেন। যারা মুহাদ্দিসিন তারা নিজের হাদিসের বইয়ের ভিতরে এই মিরাস সম্পর্কে তারা নিজের একটি কিতাব অধ্যায় রেখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি নিজের সহিহ বুখারীর ভিতরে কিতাবুল ফারাইজ নামের একটি অধ্যায় রেখে মিরাসের যে মাসাইলগুলো রয়েছে হাদিসগুলোকে সেখানে বর্ণনা করেছেন। মুফাসসিরগণ এই আয়াতে মিরাসের যে আয়াত রয়েছে যখন তার তাফসীর করেছেন তখন বিস্তারিতভাবে তার তাফসীর করেছেন। ফুকাহায়ে এজাম এরাও তারা নিজের বইয়ের ভিতরে এই মিরাস সম্পর্কে একটি অধ্যায় রেখে এর মাসাইলকে স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, ওলামায়ে কেরামেরা এ সমস্ত কিছুর পরেও তারা এই বিষয়ের মধ্যে বিশেষ করে তার কিতাব লেখা হয়েছে। মাদ্রাসাতে একটা কিতাব পড়া হয় ছাত্রদেরকে, সিরাজি, আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। সেই সিরাজি মাদ্রাসাতে পড়া হয়। আল্লাহর তৌফিক, আল্লাহর অনুগ্রহে আমি একটি বই কিতাব খুলাসাতুল ফারাইজ নামে আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিকে তারতিব দিয়েছি, যে কিতাব ইনশাআল্লাহ এই কনফারেন্সের ভিতরে ইজরা করা হবে। তো বলতে চাচ্ছি যে বিষয় এমন একটি বিষয় যে বিষয়কে আল্লাহ গুরুত্ব দিয়েছে, যে বিষয়কে ইসলাম গুরুত্ব দিয়েছে, যে বিষয়ের গুরুত্ব এত বেশি ওলামায়ে কেরাম যারা নিজের কিতাবের ভিতরে তার অধ্যায় কায়েম করেছেন, তার সম্পর্কে খাস করে কিতাব লেখানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা এই মিরাস সম্পর্কে না জানার কারণে, এই মিরাস সম্পর্কে আমরা গাফিল থাকার কারণে আজকে আমরা এই সম্পর্কে অনেক 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 ভুল করি। ভাই তার বোনদেরকে অংশ দিতে চাই না, বোনদেরকে অংশ দিতে চাই না, বলছে যেহেতু বিয়েতে তোমাদের যৌতুক দিয়ে দেওয়া হয়েছে আজকে আর তোমাদেরকে এই মিরাস থেকে তোমাদের অংশ দেওয়া হবে না। কোনো সময় দেখতে পাওয়া যায় মেয়ে যদি একাই হয় তাহলে অন্যান্য ওয়ারিসদেরকে বঞ্চিত করে দেয়, তারা তাদেরকে তার মালের ভিতরে তাদের অংশ দেয় না। এইভাবে করে অন্য মানুষ, কিছু কিছু ওয়ারিস রয়েছে অন্যর জমিকে তারা দখল করে নেয়। শুনে রাখুন, ভালোভাবে জেনে রাখুন, যদি আপনি অন্যের মালকে হরণ করলেন, অন্যের অংশকে যদি আপনি দখল করে নিলেন, অন্যকে হককে যদি আপনি দাবি নিলেন, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেওয়া। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাওয়া যেটা হচ্ছে কাবিরা গুনাহ, যেটা হচ্ছে মুফসিদিনদের কাজ, পৃথিবীতে অন্যায় এবং পৃথিবীতে অশান্তি ছড়ানোর কাজ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, রিশতেদারের সাথে সম্পর্ক যারা ছিন্ন করে দেয়, এরা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমাদেরকে বাঁচা উচিত এবং যাদের হক রয়েছে তাদের হক আমাদেরকে দিয়ে দেওয়া উচিত। যদি আমরা এই মিরাস যদি আমরা বন্টন না করি তাহলে আমাদের এই মিরাস যদি আমরা তাকে বঞ্চিত করে দিই তাহলে আমরা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারি এটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, বান্দাদের হককে আপনি ছিনিয়ে নিলেন। আর বান্দাদের হক যদি আপনি ছিনিয়ে নেন, এই পৃথিবীতে যদি আপনি ছিনিয়ে নেন, তাহলে আপনাকে কিয়ামতের দিন নিজের নেকি থেকে আপনাকে দিতে হবে। একটা লম্বা হাদিস আছে, সেদিকে আমি যাব না। কিয়ামতের দিন একজন ব্যক্তি এইরকম হবে, রোজার নেকি নিয়ে আসবে, নামাজের নেকি নিয়ে আসবে, যাকাতের নেকি নিয়ে আসবে, কিন্তু অন্যের মালকে খেয়ে এসেছে, অন্যের জমিকে দাবিয়ে এসেছে, কিংবা অন্যের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্যের অংশকে দাবিয়ে নিয়েছে, মিরাস থেকে বঞ্চিত করেছে, এই মিরাস দেয়নি। কিয়ামতের দিন সেই ব্যক্তিকে তার নেকি থেকে দেওয়া হবে, তার নেকি থেকে দেওয়া হবে, তার নেকি থেকে দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে তখন অন্যদের উপরে যার উপরে জুলুম অত্যাচার করেছে তাদের গুনাহকে তার উপরে চাপিয়ে দেওয়া হবে। পরিশেষে সেই ব্যক্তিকে জাহান্নামের ভিতর প্রবেশ করতে হবে। ভাইজান আমার, মিরাস অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি এই মিরাসকে ভালোভাবে বন্টন না করেন তাহলে কিয়ামতের দিন নামাজের নেকি নিয়ে যাবেন, রোজার নেকি নিয়ে যাবেন, হজের নেকি নিয়ে যাবেন, যাকাতের নেকি নিয়ে যাবেন, তারপরেও আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার সময় শেষ হয়ে গেছে, তারপরে এই জন্য আমি এখান থেকে আমার বক্তব্য করি। আমি আমার বিষয়ের ভিতরে সেটা আমি বলতে চাইলাম যে মিরাসের যে গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়কে আমরা জানবো। আজকে আলহামদুলিল্লাহ এক এক করে ওলামায়ে কেরাম আসবেন আর এই বিষয়ের উপরে আলোচনা রাখবেন, তাদের কথা শুনুন এবং এই বিষয়ের উপরে আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিরাসের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।